এবার সংঘাতে জড়ালে ভারতের কবর তাদের যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই হবে। ভারত যদি নতুন কোনো আগ্রাসন চালায় তাহলে আরো কঠোরভাবে প্রতিহত করা হবে। এভাবেই ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ভারতের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কড়া জবাব দিয়েছেন। গত মে মাসের সংঘাতকে ভারতের ৬-০ ব্যবধানে পরাজয় বলে উল্লেখ করেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। বলেন, এমন পরাজয়ের পর যদি তারা আবার চেষ্টা করে, আল্লাহ চায় তো এবার ফল আরও ভয়াবহ হবে। ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের বক্তব্য তাদের ব্যর্থতারই প্রমাণ বহন করছে। পাকিস্তানি মন্ত্রীর এমন হুঁশিয়ারির একদিন আগেই প্রায় একই ধরনের বক্তব্য আসছিল ভারতের পক্ষ থেকে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তান সীমান্তে সৈন্যদের উদ্দেশ্যে বলেন, ইসলামাবাদ যদি বিশ্বের মানচিত্রে থাকতে চায় তবে তাকে সন্ত্রাসে মদদ দেয়া বন্ধ করতে হবে। মে মাসের যুদ্ধে ভারতের যে সংযম ছিল এবার তা থাকবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ভারতের সেনাবাহিনীর ভাষ্য মতে মে ২০২৫-এর সংঘাতে পাকিস্তানের ভেতরে ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছিল, যাতে শতাধিক পাকিস্তানি সেনা ও জঙ্গি নিহত হয়। মে মাসের ওই সংঘাত ছিল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর সবচেয়ে তীব্র সংঘর্ষ। ৪ দিন ধরে দুই দেশ একে অপরকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আর্টিলারি হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে খাজা আসিফ বলেন, এবার ভারত নিজস্ব যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়বে। পাকিস্তানের দাবি, মে মাসের যুদ্ধে তারা ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ফ্রান্সের তৈরি রাফালও রয়েছে। তবে ভারত এ দাবি অস্বীকার করেছে। ভারতের বিমান বাহিনীর দাবি, তারাই পাকিস্তানের F-16, F-17 মডেলের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। দুদেশের এমন পাল্টাপাল্টি বক্তব্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। শুধু পাক মন্ত্রী নয়, ভারতের সেনাপ্রধানের বক্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীও। এক বিবৃতিতে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, ভারতের এমন বিভ্রান্তিকর ও যুদ্ধবাজ বক্তব্য কেবল উস্কানিমূলক নয়, বিপজ্জনকও। নতুন করে সংঘাত শুরু হলে তা ভয়াবহ ধ্বংস ডেকে আনবে। এমনকি পাকিস্তান এবার কোনো সংযম দেখাবে না। বিবৃতিতে আরো বলা হয়, যারা নতুন বাস্তবতা তৈরি করতে চায় তাদের জানা উচিত পাকিস্তানও নতুন বাস্তবতা তৈরি করেছে, যা হবে দ্রুত এবং ধ্বংসাত্মক প্রতিক্রিয়া। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করলে সে পরিণতি হবে ভয়াবহ।